আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা রিকনের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা লাইভ রিকন প্র্যাকটিক্যাল পার্ট 1টা দেখব। চলুন প্র্যাকটিক্যাল শুরু করা যাক। আমাদের আজকে টার্গেট সাইট হচ্ছে hackernon.com। এই সাইটটাকে আমরা কপি করলাম। এটা কপি করে আমরা দেখে আসি। আসলে প্র্যাকটিক্যাল দেখি, তবে প্র্যাকটিক্যাল দেখার আগে আমরা এক নজর এই সাইটটা দেখে আসি। আমরা কি কি ফাইন্ড করব, এখানে কি কি ফাইন্ড করতে পারি, যেমন সাইট টাইটেল, তারপরে আছে সাইট, তারপরে হোস্টিং কোম্পানি, IPv4 এর আমরা এখানে কোন ধরনের আইপি পাবো সেটা আমরা দেখবো, তারপরে এস এর নাম্বার আছে কিনা, তারপরে আইপি রেঞ্জ দেখবো, তারপরে সাইট টেকনোলজি দেখবো। সাইট টেকনোলজি কি কি দেখবো, সার্ভার সাইট দেখবো, ক্লায়েন্ট সাইট দেখবো, ক্লায়েন্ট সাইট স্ক্রিপ্টিং ফ্রেমওয়ার্ক দেখবো, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দেখবো, অ্যাপ্লিকেশনে কি আছে, তারপরে সে ডক টাইপে কি ইউজ করছে, এগুলো দেখবো। চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখে আসি। রিড রাইট অ্যান্ড লার্ন অ্যাবাউট এনি টেকনোলজি। তারপরে আছে কি, যেমন হোস্টিং অনার আছে কি ক্লাউডফ্লায়ার আইএনসি, হোস্টিং কোম্পানি আছে কি ক্লাউডফ্লায়ার, এখানে সিডিএন এখানে ইউজ করেছে। অ্যাড্রেসটা কপি করতে পারি, এখানে কপি করে আমরা কি করব, এখানে পেস্ট করে রাখবো, এখানে পেস্ট করে রাখবো। যেমন আমরা কি পেলাম, এই আইপি অ্যাড্রেসটা পেলাম, আমরা এই আইপি অ্যাড্রেসটা এখানে কপি করে রাখি, জাস্ট এখানে পেস্ট করলাম, এই আইপি অ্যাড্রেসটা আমরা পেলাম। তারপরে কি আছে, কি টেকনোলজি, এখানে আমাদের আইপি রেঞ্জ দেওয়া আছে। আমরা কি দেখতেছিলাম এখানে আইপি রেঞ্জ, আমরা আইপি রেঞ্জটা কি আছে, এখানে আছে 255, অর্থাৎ 255 পর্যন্ত রেঞ্জে কি করছে, কোম্পানি কিনে রাখছে। এর আন্ডারে যতগুলো এখানে সে কিনে রাখছে, রেঞ্জ রাখছে, পরে সে সাবডোমেইন এখানে অ্যাড করবে। তারপরে SSL ATLS আছে, তারপর হোস্টিং হিস্টোরি আছে। দেখেন এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, যেমন অপারেটিং সিস্টেম, এখানে অপারেটিং সিস্টেম কি ইউজ করছে, লিনাক্স ইউজ করছে। তারপরে দেখেন সেন্টার পলিসি ফ্রেমওয়ার্ক, তারপরে ডিমার্ক আছে এখানে, তারপর ওয়েব ট্র্যাকার ইউজ করছে। সাইট টেকনোলজি, এই সাইট টেকনোলজি কি কি ইউজ করছে, যেমন টেকনোলজি ক্লাউডফ্লায়ার ইউজ করছে, সার্ভার সাইডে ইউজ করছে, SSL ইউজ করছে, ক্লায়েন্ট সাইড ইউজ করছে, জাভা স্ক্রিপ্ট ইউজ করছে। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ফ্রেমওয়ার্ক, এখানে দুইটা জিনিস আছে, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করছে, গুগল হোস্টেড লাইব্রেরিজ ইউজ করছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক CDN ইউজ করছে, এই যে। তারপরে ওয়েব স্ট্যাটাস টেকনোলজি, এই যে গুগল ওয়েব মাস্টার টুলস ইউজ করছে। আর এগুলো সব এখানে লিখে রাখতে হবে। যেমন আপনার এখানে দেখেন, এখানে সাইট টেকনোলজি থেকে যেমন দেখেন আপনার ক্লাউডফ্লায়ার সার্ভার সাইডে কি ইউজ করছে, SSL ক্লায়েন্ট সাইডে ইউজ করছে কি জাভা স্ক্রিপ্ট, এই যে ক্লায়েন্ট সাইডে কি ইউজ করছে, জাভা স্ক্রিপ্ট ইউজ করছে। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ফ্রেমওয়ার্কে এখানে কি ইউজ করা হয়েছে সেটা আমরা এখানে গেলেই দেখতে পারবো। তারপরে দেখেন এই যে জাভা স্ক্রিপ্ট ইউজ করে, এখানে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ফ্রেমওয়ার্ক কি ব্যবহার করছে, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করছে, তারপরে গুগল হোস্টেড লাইব্রেরিজ ইউজ করছে। দুইটা আছে, এটা আছে গুগল ট্যাগ ম্যানেজার, এটা আছে গুগল হোস্টেড লাইব্রেরিজ, এই দুটো আবার কপি করে এখানে রেখে দেন। তারপরে আছে কি ক্লাউডফ্লায়ার, ওয়েব স্ট্যাটাস কি ইউজ করছে, গুগল ওয়েব মাস্টার টুলস ইউজ করছে। তারপরে আছে এই যে আপনার ওয়েব ব্রাউজার টার্গেটিং, দেখুন ডক টাইপ কি ইউজ করে, HTML ইউজ করছে এবং CSS ইউজ করছে, HTML5 ইউজ করছে এবং CSS ইউজ করছে। এখন দেখেন এই যে টেকনোলজিগুলো আমরা পালাম। আর একটা বিষয় দেখেন, এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যেমন দেখেন আমাদের কোম্পানির নাম ছিল কি hackernon.com। এই কোম্পানি থেকে আমরা একটা এক্সটেনশন ইউজ করি, সেটা হচ্ছে অপালাইজার, গুগল এক্সটেনশন অপালাইজার। এই অপালাইজার এক্সটেনশনের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন পেতে পারি। এখানে দেখেন এই যে অ্যানালাইটিক্স, তারপরে জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এই যে এটা ইউজ করছে 5.3.6, এটা আপনি সিবি কথা, এটা ভার্নাবিলিটি খুঁজতে হবে। next.js 12.3.4, তারপর আছে next.js, এই যে ওয়েব ফ্রেমওয়ার্ক ইউজ করছে এইটা, তারপরে মিসেলেনিয়াস। তারপরে দেখেন এখানে আপনার ওয়েব সার্ভার ইউজ করছে কি next.js, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে Node.js। তাহলে এই যে আপনি এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে গেলেন। তারপরে CDN ইউজ করছে এখানে, যে তারপরে আছে সাইট জেনারেটরস, জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করছে। তারপরে এই যে জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি কি ইউজ করছে, লডাস ইউজ করছে, Queroes ইউজ করছে। এই লডাসের ভার্সন কত, 4.1.7। এখন আপনি লডাসের এই ভার্সনে সিবি খোঁজেন, এই ভার্সনে দেখেন কোনো সিবি আছে কিনা, সেটা খোঁজেন, সেটা খুঁজে দেখতে পারেন। এখানে কোনো ভার্নাবিলিটি যদি থাকে তাহলে আপনার লাগ যদি ভালো হয় তাহলে আপনি পেয়েও যেতে পারেন। তারপরে Queroes 3.255, তারপরে সে পাস ইউজ করতেছে, তারপরে ডিজিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট, এই যে ইত্যাদি। এই যে আপনি ইনফরমেশনগুলো দেখলেন, এগুলো সবই রিকনের পার্ট। এইভাবে আপনাকে প্র্যাকটিক্যাল রিকন করে দেখতে হবে। এখন দেখেন আমরা কোথায় ছিলাম, এখানে ছিলাম। এই যে এখানে যেটা দেখছি, এই যে এগুলো সব আমরা দেখলাম মোটামুটি। এখন দেখেন এখানে একটা বিষয়, যে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এইগুলো বা এই টেকনোলজিগুলো দেখে আমার লাভটা কি। টেকনোলজিগুলো দেখে আপনার অনেক লাভ আছে। যেমন দেখেন আমরা এটা ইউজ করি গুগল হোস্টেড লাইব্রেরিজ, আমরা এটা কপি করি, যেমন গুগল হোস্টেড লাইব্রেরিজ। হ্যাঁ, এটা কপি করলাম, এটা কপি করে আমরা এখানে সার্চ করি, গুগলে সার্চ করি গুগল হোস্টেড লাইব্রেরিজ। আমরা এটা সার্চ করি, কি সার্চ করি, আমরা এক্সপ্লয়েট খুঁজি, এক্সপ্লয়েট আছে কিনা।
দেন গুগল অ্যাডওয়ার্ড এপিআই লাইব্রেরিজ এক্সেস এক্সটার্ন ইনজেকশন ভার্নাবিলিটি, এটাই যান, এটা যাই দেখেন গুগলে সার্চ করেন, সার্চ করে দেখেন। এই যে তারপরে আছে কি আপনি এক্সপ্লয়েট খুঁজেন, তারপরে দেখেন ভার্নারাবিলিটি খুঁজেন, এক্সপ্লয়েট আছে কিনা, লাইব্রেরিজ যেমন সিবি আছে কিনা দেখেন, সিবি এক্সপ্লয়েট আছে কিনা, হাই সেভারিটি ভার্নাবিলিটি ডিসকভার্ড আছে ওয়েব প্রজেক্ট, তারপরে আছে গুগল এই যে সিবি, এই সিবিটা দেখেন আপনি এখানে কি আছে ওই সিবিটার সাথে ক্রিটিক্যাল, এই যে যেমন এই সিবিটা আপনি দেখেন, এইটা দেখেন, ওই রিলেটেড দেখেন এখানে সিবি আছে, এই যে সিবিটা আছে এখন দেখেন এই সিবির সাথে ওই সে সাথে ম্যাচ করে কিনা আপনার যে সাইটটা আছে। হ্যাঁ, যেটা দেখলাম আমরা এই যে গুগল, হ্যাঁ এই যে হোস্টেড লাইব্রেরিজ, এই যে ভার্সনটা ইউজ করছে বা এই ভার্সনে এই অনুসারে কোনো সিবিটা আছে কিনা, ক্রিটিক্যাল ভার্নাবিলিটিস, এখানে সিবি খোঁজ করেন যেখানে সিবি আছে কিনা রিলেটেড, এগুলো সব এখানে টেকনোলজি তো খুঁজতে হবে এখানে। এই যে এই সিবিটা আছে কিনা, সেভারিটি যেমন ক্রিটিক্যাল, ভার্নাবিলিটি টাইপ হিপ বাফার ওভারফ্লো, এফেক্টেড ব্রাউজার গুগল ক্রোম, এখানে সব কিছু সুন্দর মতো এখানে দেওয়া আছে, একটু করে খুঁজলেই আপনার এগুলো যে রেফারেন্স দেওয়া আছে, অনেক রেফারেন্স দেওয়া আছে এখানে সিভিল। এই যে এই ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। যাই হোক এই টেকনোলজি, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার আছে, এই যে এইসব টেকনোলজি থেকে অনেক। তারপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখালাম, সেটা হলো যেমন এই যে এখান থেকে একটা জিনিস দেখালাম যে এই যে ভার্সন, যেমন এখানে কি দেওয়া আছে, যেমন নেক্সট ডট জেএস ভার্সন আছে 12.3.4। এখন আপনি নেক্সট ডট জেএস এর এই ভার্সনের দেখেন কোনো ভার্নাবিলিটি আছে কিনা খোঁজ করে দেখেন। যেমন এখানে আপনি সার্চ করেন নেক্সট ডট জেএস, নেক্সট ডট জেএস এর ভার্সন নাম্বার দেন 12.3. এই যে নেক্সট ডট জেএস এই যে 12.3.4, এর দেখেন এই ভার্নাবিলিটি আছে, এই যে ভার্নাবিলিটিস আছে কিনা, এর কোনো ভার্নাবিলিটি আছে কিনা এগুলো খুঁজে দেখেন। নেক্সট ডট ভার্নাবিলিটিস, এই যে এখানে অনেক রিসোর্স পাবেন আপনারা এখান থেকে, এগুলো দেখে যেখানে এই ভার্নাবিলিটিটা আছে কিনা এখানে খোঁজ করে দেখেন। এই যে নেক্সট ডট ডিএস 12.3 ভার্নাবিলিটিস, কোনো ভার্নাবিলিটি আছে কিনা, এই যে ডাইরেক্ট ভার্নাবিলিটিস আছে কিনা, এই যে নন ভার্নাবিলিটি নেক্সট প্যাকেজ দেয়ার ডাজ নট ইনক্লুড ভার্নাবিলিটিস বিলঙ্গিং দিস প্যাকেজ ডিপেন্ডেন্সি, এই যে ফিক্স ফ্রি ভার্নাবিলিটি দেখেন এখানে আছে কিনা, রিসোর্স এক্সপ্লোশন, এগুলো খুঁজতে হবে। তারপরে এখানে দেখেন এটা আছে কিনা রিসোর্স এক্সিকিউশন, তারপরে সে রিমোট করে যে আরসি করা যাবে, এই যে ভার্নাবিলিটি আছে এখানে দেখেন, এই যে দেখেন এই ভার্নাবিলিটি এখানে দেওয়া আছে, কত ভার্নাবিলিটি আছে এখানে, এইটা সম্পর্কে কত ভার্নাবিলিটি আছে দেখেন। এই ভার্সনেই এটা আছে কি আপনার রিসোর্স এক্সিকিউশন আছে, তারপর আছে রিমোট করে এক্সিকিউশন, আরসি করা যাইব, আনকট এক্সিকিউশন মিডিয়াম, এগুলো এটা হলো রিমোট করে এক্সিকিউশন হাই, তারপরে মিডিয়াম আছে এই যে ইন্টারফেস ক্রিটিক্যাল ইনফরমেশন আছে, তারপর যে ডিনিয়াল আছে ডিডোস অ্যাটাক আছে, যে ডিনিয়াল আছে ডিডোস অ্যাটাক, ক্রস সাইট স্ক্রিপ্টিং আছে, ওপেন রিডাইরেক্ট আছে, এই যে দেখেন এখানে কতগুলো ভার্নাবিলিটি আছে, পাথ ট্রাভার্সাল, ক্রস সাইট স্ক্রিপ্টিং, ডিরেক্ট ট্রাভার্সাল, তারপরে ক্রস সাইট স্ক্রিপ্টিং, ডিরেক্টরি ট্রাভার্সাল, দেখেন এটা হাই। তাহলে এইখানেও যদি আপনার কোনো ভার্নাবিলিটি দেখেন, এখানে আপনাকে খুঁজতে হবে, বের করতে হবে, দেখতে হবে যে এই কোন আপনার এই ভার্সনের সাথে কোন ভার্সনটা মিলে, সেই ভার্সনের কোনো ভার্নাবিলিটি আছে কিনা। যেমন আমাদের এখানে ছিল 12.3.12, এই যে 12.3.4, এখানে ভার্নাবিলিটি দেখেন 12.3.4, 12.3.4 কোনো ভার্নাবিলিটি 12.2, 12.0.0। এখন এই ম্যাচের সাথে আপনার যদি কোনো মেলে তাহলে সেটা হচ্ছে আপনি ওইটা নিয়ে এক্সপ্লয়েট করতে পারবেন। যে আমরা প্রথম পার্টে রিকনের এই প্রথম পার্টে আমরা এই বিষয়টাই দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।